এরপরে কি ইউজ অফ অনের ব্যবহার। তো অনের ব্যবহারের ক্ষেত্রে কি, যে দিন বা তারিখ, দিন বা তারিখের ক্ষেত্রে নির্দিষ্ট সপ্তাহের দিন এবং তারিখের সাথে অন ব্যবহৃত হয়। এটা মনে রাখতে হবে, নির্দিষ্ট দিন বা তারিখ, নির্দিষ্ট সপ্তাহের দিন। সপ্তাহের দিন বলতে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 7 দিন। অথবা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এরকম। অথবা 5 তারিখ, 5 এপ্রিল, 6 এপ্রিল, 10 এপ্রিল, এরকম দিন বা তারিখের ক্ষেত্রে অন। যেমন দ্য মিটিং ইজ অন মানডে, মিটিংটি সোমবার। হার বার্থডে ইজ অন April 5th, তার জন্মদিন 5 এপ্রিল। তো এইভাবে যখন নির্দিষ্ট মানে কোনো মাসের একটা দিন বা সপ্তাহের একটা দিনকে বুঝাবে, তাহলে অনের ব্যবহার হবে। ঠিক আছে। এরপর হচ্ছে কি পৃষ্ঠতল, কোনো কিছু একটি পৃষ্ঠে অবস্থান করছে বোঝাইতে অন ব্যবহৃত হয়। পৃষ্ঠে অবস্থান করছে মানে, মনে করো আমার হাতের তালুর উপরে মোবাইলটা আছে, ঠিক আছে, তাহলে ইন দ্য হ্যান্ড হবে না, অন দ্য হ্যান্ড। যদি বলা হয় দ্য মোবাইল ইজ অন দ্য হ্যান্ড, তাহলে এর মিনিং হবে হাতের তালুর উপরে আছে, সারফেস, রাইট। তো সারফেস কোনো পৃষ্ঠের সাথে কোনো কিছুর থেকে থাকা, যেমন হাতের তালুর সাথে যদি কিছু থেকে থাকে, তাহলে সেখানে কি ব্যবহার হবে, অন ব্যবহার হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটি টেবিলের উপরে। আর তারপরে কি, শি রট নোটস অন দ্য হোয়াইট বোর্ড, সে সাদা বোর্ডে নোট লিখলো। শি রট নোটস অন দ্য হোয়াইট বোর্ড, সে সাদা বোর্ডে নোট লিখলো। এরপর কি ডিভাইস বা মিডিয়া, ফোন, কম্পিউটার এবং মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। যেমন অন ইউটিউব, অন ফেসবুক, অন টেলিভিশন, অন হার ফোন, রাইট। ডিভাইস বা মিডিয়ার ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিভাইস বা মিডিয়া, ডিভাইস বা মিডিয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, অন ব্যবহৃত হবে। যেমন আই স দ্য নিউজ অন টিভি, আমি টিভিতে খবর দেখেছি। আই স দ্য নিউজ অন টিভি, আমি টিভিতে খবর দেখেছি। শি চ্যাটিং অন হার ফোন, সে তার ফোনে চ্যাট করছে। শি চ্যাটিং অন হার ফোন। সো কনসেপ্ট ইজ ডিভাইস বা মিডিয়ার ক্ষেত্রে অন ব্যবহৃত হয়। ডিভাইস বা মিডিয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়, অন ব্যবহৃত হয়। যেমন পরিবহন, গণপরিবহন বা বড় যানবাহনের ক্ষেত্রে অন ব্যবহৃত হয়, যেখানে মানুষ চলাফেরা করতে পারে। যেমন হি ইজ অন দ্য বাস, হি ইজ অন দ্য বাস, সে বাসে আছে। দে ট্রাভেল অন এ প্লেন, তারা প্লেনে ভ্রমণ করছে। ওকে, বিষয় বা বিষয়বস্তু বুঝাইতে অন ব্যবহৃত হয়। যেমন শি রট এ পেপার অন ক্লাইমেট চেঞ্জ, সে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি প্রবন্ধ লিখেছে। শি রট এ পেপার, এখানে পেপার বলতে প্রবন্ধকে বোঝানো হচ্ছে। পেপার মানে আমরা জানি কাগজ, আসলে পেপার বলতে বোঝানো হচ্ছে প্রবন্ধ। উই হ্যাড এ ডিসকাশন অন গ্লোবাল ইস্যুস, গ্লোবাল ইস্যু নিয়ে আমাদের বেশ বিস্তারিত কিছু আলোচনা বা ডিসকাশন রয়েছে। ওকে, এরপরে কি দিন বা দিনের শেষ অংশে, দিন বা দিনের শেষ অংশে দিনের সাথে দিনের অংশ বোঝাতে অন ব্যবহৃত হয়। যেমন শি উইল অ্যারাইভ অন মানডে মর্নিং, সে সোমবার সকালে আসবে, রাইট। এটা দেখো, শি উইল অ্যারাইভ অন মানডে মর্নিং, সে সোমবার সকালে আসবে। দে মেট অন এ রেইনি আফটারনুন, তারা রেইনি আফটারনুন মানে হচ্ছে বৃষ্টিতে ভেজা, মানে বৃষ্টিস্নাত এক বিকেলে দেখা করছিল। রেইনি আফটারনুনে দেখা করছিল, যেখানে বৃষ্টি হচ্ছিল। সো অবস্থা বা পরিস্থিতি বুঝাইতে অন ব্যবহৃত হয়। যেমন হি ইজ অন মেডিকেশন, সে ওষুধ নিচ্ছে। হি ইজ অন মেডিকেশন, সে ওষুধ নিচ্ছে। দ্য সিটি অন হাই অ্যালার্ট, এই যে অবস্থার পরিবেশ, হাই অ্যালার্ট, শহরটি উচ্চ সতর্কতায় আছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দ্য সিটি ইজ অন হাই অ্যালার্ট, শহরটি উচ্চ সতর্কতায় আছে। পথ বরাবর অবস্থান বোঝাইতে অন ব্যবহৃত হয়। যেমন দ্য হোটেল ইজ অন মেইন স্ট্রিট, হোটেলটি মেইন স্ট্রিটে। দে লিভ অন দ্য কস্ট, তারা উপকূলে বসবাস করে। পথ বরাবর অবস্থান, কোন বরাবর অবস্থান, পথ বরাবর, তার মানে একবারে ধারে কিনারে। পথ বরাবর বলতে বোঝানো হচ্ছে ধারে বা কিনারে অবস্থান করলে অন ব্যবহার হয়। ধারে বা কিনারে অবস্থান বোঝালে কি ব্যবহার হয়, অন ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, দ্য হোটেল ইজ অন মেইন স্ট্রিট। এরকম ভাবে আমাদের দেখো অন টুর ব্যবহার আছে, তারপরে টু এর ব্যবহার দেওয়া আছে বিস্তারিত করে, টু ওয়ার্ড এর ব্যবহার দেওয়া আছে, অ্যাবভ এর ব্যবহার দেওয়া আছে। এরকম ভাবে টপমোস্ট 15 প্রেপোজিশন, 15টা প্রেপোজিশনের উপরে বিস্তারিত কনসেপ্ট দেওয়া আছে। এই জন্যই এইটা হচ্ছে অল অ্যাবাউট প্রেপোজিশন, অল অ্যাবাউট প্রেপোজিশন। এই কনসেপ্ট হচ্ছে অল অ্যাবাউট প্রিপোজিশন। বিফোর মেমোরাইজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি এই জিনিসগুলোকে একটু সুন্দরভাবে চমৎকার করে উদাহরণ সাথে পড়ে নাও, বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে।
তোমার কনসেপ্টটা কিন্তু জবরদস্ত ভাবে ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ওয়ান থিং মোর, যারা এখনো বইটা কালেক্ট করনি, কালেক্ট করে নাও, পরবর্তীতে যেন না পস্তাতে হয়, আফসোস না করতে হয় যে আমি কেন আগে কালেক্ট করলাম না।